আসসালামু আলাইকুম গাইজ, আপনারা কি তাহলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজ 25 রমাদান লাগি, আজকে 25 রমাদান। তো আজকে আমি ইফতার কিতা রেডি করলাম, তো আপনারা লগে শেয়ার করলাম। তো দেখো কা ইনো আমি 6টা লেগ পিস নিছি। আজ আমি তেতা চপ বানাইমু, বাইরাল তেতা চপ বানাইমু আজকে। তে আমার তো শিলনোড়া নাই, তো আমি একটা পাতল লইছি। অগুদি আজকে এগুন তেরে তেতা হরমু আঁকি কেতা জহরমু। তেও একটা একটা করি 6টা চপ আমি কেতা হরমু, 6টা লেগ পিস আমি তেতা হরমু। ওরকম আস্তে 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 কেতা করি আর কি। চপ কোনটানি ভিতর তাড়াতাড়ি হয়ে যায়, আর এমনি তো কেতা হরলে তাড়াতাড়ি হয় না, একটু লেট হয়। দেখা ওরকম করি আমি 6টা লেগ পিসরে ওরকম তেতো করে লিমু। দেখা কি সুন্দর হয়েছে। শিলনোড়া না হইলেও সমস্যা নাই, আমার চপিং বোর্ডও আরও পাথর দিয়ে হয়ে গেছে সুন্দর, আলহামদুলিল্লাহ। দেখা আমার 6টা চপ মাশাল্লাহ সুন্দর হয়েছে। 6টা ওরকম সুন্দর করে দিতাম পারছি। আর ইনোর মাঝে আমি আজ তেতা চপ করবার লাগি ম্যারিনেট করিয়া রেস্ট রাখি দিমু 20 মিনিটের মতো রেস্ট রাখমু। ইনো আমি প্রথমেও পেঁয়াজ রসুন আদা আমিও পেস্ট লই লিছি ইনো। আর দেখা আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া, জিরা, তারপরে মিক্স মশলা অল্প করে যতটুকু স্বাদ মতো লবণ সব কিছু লইছি। আর এখন ইনটাকে টক দই দিমু 1 চামচের মতো, আর টমেটো সস দিমু। দেখা টমেটো সস দিয়া অল্প পরিমাণে আমি তেলও দিমু। তেল দিলে গ্যাস যেমন মাংসর সাথে গ্যাস সুন্দর খড়ি নাইনি ও কিতা হইব, মিশে যাইব। আর নাইলে একটু কিতা দেওয়ার সময় যেগুলা আমি তেলও দিমু বাজার লাগি, ও সময় মশলা ছুটি যাইব কিতা থেকে মাংস থেকে। ওখানে লেগে তেল দিলে সুন্দর ম্যারিনেট হইব। তো ম্যারিনেট করার লাগি আমি এখানে সব তারে এখানেও সুন্দর করে মিক্স করলাম। দেখা একটা একটা করে আমি কেতা দিলাইছি ও রান্না খোলা মেনো দিলাইছি। এখন বালা করে কেতা করবো মিক্স করবো যাতে মশলা গিয়া ভিতরে ঢুকে। ভিতরে যদি মশলা ঢুকে না তো বাইরে থাকে, তো ভিতরে একটু কিলাখান লাগবো লবণ মরিচ কিছু ঢুকছে না ওরকম। তো আমি বালাটিকে ম্যারিনেট করিয়া বালাটিকে মিক্স করিয়া সব তারে আর ম্যারিনেট করিয়া রাখি দিম। 20 মিনিটের মতো রাখবো আমি, 20 মিনিটের মতো রাখলে হইব। আর ইনো দেখা আমি আজকে নান রুটি বানাইমু, ওখানে লাগি ডো তৈরি করিয়া রাখছিলাম। ওইটাও অনেক আগে প্রথমেও আমি নান রুটির লাগি ডো তৈরি করে রাখছিলাম। দেখা ইনো আমি কিতা করছি আমার লিয়া আপনারা হাসবা যে রোজার মাঝে রুটি খাইরায় আর চো খাইরায়। আসলে হয়েছে গা কিতা খালি বিরিয়ানি এরপরে ফ্রাইড রাইস খাইতে খাইতে আর ভালো লাগে না। ওখানে লাগে ডিফারেন্ট কিছু ট্রাই করলাম আজকে, ওই অন্য আলাদা কিছু দিয়ে ইফতার করি। আর দেখা আমার ফাখনা বুড়ির তামসা আমিও রুটি বলাত লাগছি, তো তাই রুটি বেলাত লাগছে আমি তাই তো উড়াই আইসেন মাম্মা আমার কাছে দাও আমি কর্ম করে আমার কাছ থেকে খাইয়া নিছেন। দেখা তাই চেয়ারও রুফরে উঠছেন ও ডাইনিং থেকে তাই না চেয়ারে কিচেনও নিছেন নাও। দেখা চেয়ারের রুফরেটা তাই রুটি বলটা এটা সব দিনও করেন এটা। আর সব কাজও তাই আমার হেল্প করেন, ওইটা সবচেয়ে বেশি দুষ্টিমো করেন। রুটি বলাত গেলে আমার হাত বেলুন কিছু আমার হাতও দিতা নাই, তাই নিকছিন বলতা না মাম্মা আমি করবো তোমার কষ্ট হইব ওখান কইবা আমার বুঝে কষ্ট হয়ে যায়, তানোর কষ্ট হয় না। আমার তাই হেল্প করাত চাইবা মাম্মা আমি তোমার হেল্প করি ওখান কইবা। আর দেখা আমিও অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার দিলাইছি। কর্নফ্লাওয়ার দিলাইলে কোডিং করা হয়ে যাব আর কি, আর কিতো হইতো নাই সুন্দর করে ফ্রাই হইব। ফ্রাইটা মশমশা থাকবো সুন্দর থাকবো, আর মশলা গিয়া তেলের লগে মিক্স হইতো নাই। আর এখানে দেখা আমি তেল গরম করে লাইছি। আর ইনো আমার নান রুটি হয়ে গেছে আলহামদুলিল্লাহ ডান। এরপরে গরুর মাংস বোনা করলাম। আর হিনো আমি ছোটো দেখতে বাত করছিলাম যে জানি না এই খাইবানি না কিতা ওখানের লাগে।
পরে দেখা যায় না খেওয়ার ভাতও খাইছো না আমার ইয়ানা আমি 1 ফুট চাউলের ভাত আমার জইল আর দেখো আমি ফ্রাই করে নিলাম আমার তেতা চপ ফ্রাই করে নিলাম আর ইনো আমি আজকে কেতা বানাইমু সাসলিক করলে কি আমি কিউব হরিয়া ইনো গাজর এরপরে আলু পেঁয়াজ টমেটো আর গরুর মাংস ছোটো ছোটো স্লাইস করিয়া আমি নিছি না ইনো মাংস আগে ম্যারিনেট করা আছিল তারপরে আমি সপ্তাহে এখানো করি আর অল্প পরিমাণে মাংসর মাঝে যা যা মশলা দেওয়া লাগে সপ্তাহে দিয়া আর আমি কিতা করছি একই আমি 6টা বানাইছি 6টা সাসলিক বানাইছি এমনি আর ছোটো একটা দেখলাম এটা আমার মেহাজার লাগে আমি জানি তাই খাইতা নাই তাই তা প্রতি অত বেশি ইন্টারেস্টেড নাই ওখানে লাগে আমি কিতা করছি ছোটো করে টানো লাগে একটা বানাইছি না দিলে আবার কইবা আমারটা কোথায় আমারে দিতাই নাই নি ওখানে কইবা ওখানে লেগে টানো লাগে ছোটো একটা বানাইছি আমি দেখোকা কিলা হইলো আপনারা কমেন্ট করিয়া জানাইবা লাইক কমেন্ট শেয়ার করবা সাবস্ক্রাইব করতে ভুলবা না আমার চ্যানেলটা আপনারা সুন্দর সুন্দর কমেন্ট এবং আপনারা উৎসাহ নানি আপনারা উৎসাহ দিলে আমি আরও বেশি অনুপ্রাণিত ভিডিও বানাইতে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবা আমার চ্যানেলটা আর পালা কমেন্ট করবা আর আজকের ইফতার কিলা লাগলো কমেন্ট করিয়া জানাইবা আরও দেখোকা আমি টেবিল আনি লিছি সপ্তাহ ইফতারের আর আছে 20 মিনিটের মতো আজকে 6টাতেই সোমবার ইফতার আরও দেখোকা আমি একটা মিক্স বাজি করছি সপ্তাহ দিয়া আর তো হয়েছে আমার চাপ সাসলিক সালাড আরও হয়েছে পেঁয়াজি আছে আর সানা আছে দেখোকা আর আপনারা আবারও হইরাম রোজা প্রায় শেষের দিকে আজ 25 রমাদান গেল গিয়ে আপনারা সবে আমরা লাগে বেশি করে কাজ দিলে দোয়া করেন যেন আমরা মুর্দা গানা হল লাগে দোয়া করেন যেন বেশি করে সকলে দোয়া করবো আল্লাহ হাফিজ আসসালামু